মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করি। দাঁড়াও একটা জিনিস দেখিয়ে দিই। মা না আছে এক শালিক আর একটা শালিক, এই যে উড়ে গেল। দু শালিক দেখাতে চেষ্টা যাবে কি না দেখা যাচ্ছে না, নিচে কত কিছু পড়েছে শুধু দেখো সানসেটে। তো যাই হোক, সকাল সকাল মামাম স্কুলে গেল, সেই ভিডিওটা দিয়ে শুরু করি। আজকে করা হয়নি কারণ আজকে আমি গেছি ঘুমিয়ে, ঘুম থেকে উঠেছি তখন বাজে 6:05। মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছে। এদিকে ঘরে ম্যাগিও নেই যে ওকে ম্যাগি করে দেবো, যেটা সব থেকে ইজিয়েস্ট টিফিন মাঝে মধ্যে দেওয়া যায়। কালকে মেয়ে বলে শুয়েছিল মা আমি লুচি আলু ভাজা নিয়ে যাবো। যাই হোক, গ্যাসের নব একটা, তো এই নবটা খুলে এইখানে আর এই নবটা খুলে এইখানে এভাবে গ্যাস ইউজ করে দুটো গ্যাস অন করে ভাত, ওদের আলু ভাজা আর ওদের বলছি ভাত একটাই সেদ্ধ ভাত বসালাম, একটার মধ্যে আলু ভাজা আর লুচি করে টিফিন করলাম। এদিকে মামামকে রেডি করছি, জল ভরছি, কী করব বুঝতে পারছি না। আজকে আবার কেটস পড়াতে হয় কারণ আজকে ওদের গেমস পিটিও থাকে, মানে গেমস হয় ওই জন্য। তো চারিদিকে ওর বাবাকে বললাম তুমি ওঠো, অন্যদিন ওর বাবা সে হেল্প কর না, ও ঘুম থেকে উঠে চাটা খেয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে যায়। তো খুব জোর হলে জলটা ভরে দেয়। আজকে আমি উঠে বললাম যে তুমি তাড়াতাড়ি উঠো, প্রচুর লেট হয়ে গেছে। তাড়াতাড়ি করে উঠিয়ে মামাকে সে সোজা করে সকালে কাজকর্ম সারানো, চোখ মুখ ধুয়ে ওদেরকে স্টেডি করতেই অনেকক্ষণ, তাই আর ভিডিও অন করব কি অন করিনি। আর কালকে প্রচুর রাত হয়েছে শুতে, মোর দুষ্টুমি করে রাত করে ঘুমাচ্ছে। তারপরে আমারও কালকে কেন জানি না ঘুম আসছিল না, টেনশন কাজ করছিল একটু মাথায়। তো ওই করে আজকে সকাল থেকে আর অন হয়নি। ওর বাবা যেই বেরিয়েছে আমি আর তারপরে আবার কি মোহর উঠেছে বলে আমার ঘুম ভাঙলো 6:05 নাগাদ। 6:03 মোহর দেখছি উঠে চিৎকার করে কাঁদছে। তো হঠাৎ করে আমি বলছি কটা বাজে, মোহর উঠে গেল, দিয়ে দেখছি 6:03। যা হোক করে মোহরকে বুঝিয়ে এসে কেঁদেই গেল মেয়ে আমার, ওর পাশে আমি শুয়ে থাকতে আর পারলাম না। আর দিয়ে আমি উঠে পড়লাম, ওকে অনেকক্ষণ কাঁদলো কারণ আমার এইদিকে উঠলে মেয়ের পরীক্ষা মিস হয়ে যাবে। তো যাই হোক করে ওকে স্কুলে পাঠানো হলো, মোহরকে নিয়ে তারপরে হলো স্ট্রাগেল। অনেকক্ষণ ধরে মোহরকে ঘুম পাড়াতে গিয়ে আমিও গেছিলাম ঘুমিয়ে। তো 10টা বেজে গেছে, মানে আমি যদিও ঘুমিয়েছি, ওকে নিয়ে ঘুম পাড়াতে গেছি 8:45 নাগাদ। তো ওই আর কি 9:30 আধা ঘন্টা ঘুম হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে যদি কখনো ঘুমোনো হয় দেখবে মাথাটা একটা কেমন যেন মনে হয় ঘোর ঘোর লাগছে। যাই হোক, উঠে তাড়াতাড়ি করে টিফিন করলাম। আজকে সকালে কালকে রাতেই আমার রুটি করার কথা ছিল, তো রুটি আর করা হয়নি। বলল যে আমি বললাম খিচুড়িটা খেয়ে নাও। তো আজকে সকালে তাই রুটি আলু ভাজা ডিম ভাজা খাবে বলেছে, তাই আলু ভাজা আলু ভাজা আলু ভাজা শুধু আলু ভাজা খেতে চায়। আলু এত দাম বেড়েছে যে আলু কিনে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, এখন খাবো ব্রেকফাস্ট আর ভালো করে একটু বসে চাটা খেলে শরীরটা বেশ ঝরঝরে লাগবে। চলো সকাল থেকে দিনটা শুরু করা যাক। মোহর ঘুমোই, এই সময় আমার কাজবাজ সারবো। কালকে চিকেন থেকে অল্প একটু চিকেন কাঁচাও রেখে দিয়েছি, আবার রান্নাও আছে। চিকেন আমি তো অত ভালো খাই না এখন, তাই রয়ে গেছে। আমি এদের দুটো মাছ আছে, তাহলে আমার ফ্রিজ পরিষ্কার। আর এইদিকে কুমড়ো আলুর তরকারি করব, ডাল করব। চিকেনটা যেটুকু রয়েছে অল্প 4-5 পিস রয়েছে, যে একটা কাঁচা, সেটা তেমন হলে দিনের বেলা না করে রাতে অল্প করে করতেও পারি। চলো দেখতে থাকো সারাদিন। এখন গেছোটা তো এখানে চেপে বসে আছে, আর ওর বাবা গেছে মামাকে আনতে। তিনি সব সময় এখানটায় চড়ে বসে আছে, এখানে ন্যাপি পরে এটায়। আর আমি এখন করছি হলো ডাল, ভেন্ডি ভাজা আর কুমড়োর তরকারি। দাঁড়াও, ফল আলাটা যাচ্ছে, দাঁড়াও। করার কিছু নেই না, আমরা বিকেলবেলায় তোমাকে নিয়ে যাবো একটু দোকানে। দিদি আসছে বাবার সাথে, খালি পায়ে বেচারা এসছে। বাবা কে
তিনি পড়া থেকে উঠে এসে একটুখানি মোবাইল টোবাইল দেখছে। স্নান টান করে কখন থেকে বসে আছি, না ওর বাবা আসছে খেতে, আমাকে একটু বেরোতে হবে, সেও আর কি বেরোনো হবে কি না কখন হবে জানি না। 5:30 বাজছে ভাবো। রান্না করেছি পাতলা ডাল, এমনকি ডিমের পোচও করে আনি। দেখি বাবা কখন আসবে, তারপর লাঞ্চ করবো। ডাল করেছি, ডিমের পোচটাও করে রেখেছি, ভেবেছিলাম আসবে। ডিমের পোচ করলাম, আর কি করলাম, ভেন্ডি পেঁয়াজ ভাজা, আলু ভাজা অল্প একটু ছিল, সেটা মিলিয়ে দিয়েছি। আর হলো কি করেছি, কুমড়ো আলুর তরকারি। তো সব ঠান্ডা হয়ে জুড়িয়ে যাচ্ছে। আমার ঠান্ডা খাবার না আমার খুব বিরক্ত লাগে, না হয় গরম, না হলে জল ঢালা ভাতের মতন একটা আলাদা মিডিলের ওই উষ্ণ গরমটা গলা দিয়ে নামে না। তবুও দেখি কখন আসে। খুব রাগ ওঠে জানো তো, এত সন্ধে করে দেয়, এখান থেকে এইটুকু অফিস, এক এক করে খেয়ে না, তুমি একবার খাও, দিব্যেন্দু একবার খাও, সবারই তো মিসেসরা ওয়েট করে, সবারই তো বাড়ি যাওয়া দরকার। এরা বোঝেই না খাওয়া কতক্ষণের কাজ, আধা ঘন্টা হলেই খাওয়া দাওয়াটা হয়ে যায়। কিন্তু না, এদের টাইম নেই, সব সময় এরকম করতে থাকে। অবেলা করে খাবে, রাত্রে এসেও যদি কোনো কথা বলতে যায়, সারাদিন শেষে সময় নেই, গা হাত পায়ে ব্যথা, কোনো কিছুই ওদের ভালো লাগে না। বুঝি না কী যে ধাতু দিয়ে এদের তৈরি, কে জানে। খুব মাথাটা এখন গরম আছে, খিদেও পেয়েছে। আর এ বললো তো এক্ষুনি আসছি, এখন এই 5-10 মিনিটের মধ্যে খেতে বসবো, হয়তো ঢুকবে। দেখি এখন আজকে আমি টিভিতে দিদি নাম্বার 1 দেখছি অনেকদিন পরে, কারণ দিদি নাম্বার 1-এ আজকে মহুয়াদি এসছে, প্রবাসে ঘরকন্যা, তাই দেখছি। আর এই যে খাচ্ছি, এখানে হলো ভেন্ডি আলু ভাজা, ডাল, এখানে কালকে মাংস একটু হয়েছে, তরকারি। আমরা স্কুলের গ্যাং, আমরা স্কুলের গ্যাং, ডিং ডিং ডিং, আমরা স্কুলে ডিং 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 ডিং। মার খাবি কিন্তু, দাও আমায় দিয়ে দাও, মারবে বাবা, দিয়ে দাও, দিয়ে দাও, হ্যাঁ দাও, দাও দাও, ওটা নেয় না। ও বাবা, ওইখানেও ইয়ে রাখবে, এটা তোকে কে দেখালো যে ওইখানে ইয়ে রাখে? হে ভগবান, জামার মধ্যে। এ আমার শ্বশুর নাকি কে জানে বাবা, আমার শ্বশুর ওইখানে খুব যে চশমা রাখতো, সানগ্লাস। ওর কাজকর্মগুলো না কেমন অদ্ভুত টাইপের। কিরে, আমার শ্বশুরের সাথে আমার বরের একদম পড়তো না, আদায় কাজ করা ছিল, ওর সাথে ওর বাবার একদম পটে না। হতে পারে, না হওয়ার কিছু নেই। পরিবারের মধ্যেই বেশিরভাগ মানুষ জন্ম নেয় বলে। ওই দেখো, এই দেখো, চোখটা নষ্ট হয়ে যাবে বাবার, বাইফোকাল প্রোগ্রেসিভ পাওয়ার। চল দাও না, পড়বি কিন্তু, আমার কাছ থেকে পালাতে পারবি না। বাবা চশমা ভেঙে যাবে বাবা, পড়বি, দিয়ে দিয়ে। ঠিক আছে, হট, চোখ খারাপ, চোখ নষ্ট হয়ে যাবে। এখন আমরা বেরোচ্ছি, একটু যাব দোকানে, অফিসে। হ্যাঁ, I'm first, you're second, Mo's third. তার আগে ধুমধুমার কাণ্ড, দাঁড়াও বলছি। বেরোই বাইরে, হাত সরা, হাত চিপে যাবে। আরে আমি সন্ধ্যেবেলায় ভাবলাম খাওয়াটা করে খাইয়ে, দুজনকে খাইয়ে দেয় একটু, ওর বাবাও বেরোবে, আমি একটু অফিসে নিয়ে যাব যেহেতু। Good morning, everyone. এটা গুড মর্নিং No. তাহলে গুড ইভিনিং। Good evening, everyone. দাঁড়াও, যে বলো গুড ইভিনিং বলো, এই যে এইদিকে।
Good evening. তো আমি ভাবলাম যে খাইয়ে দেয় ওদের নিয়ে বেরোই। মামামকে খাওয়ানো হয়ে গেছে, ওকে খাওয়াচ্ছি। মর্নিং করবে কেন? গুড মর্নিং হয়ে গেছে তো, গুড ইভিনিং তো এটা। হঠাৎ করে আবার অনেক দিন পরে আমি কথা বলছি তো, কথাটা বলে নি তারপরে। হয়নি। হ্যাঁ হয়ে গেছে। তো হঠাৎ করে কি করেছে, হঠাৎ করে কিছুই না রাগ হয়েছে, ও গিয়ে কামড়ে দিয়েছে ইয়েকে, মামাকে বেশ জোরে কামড়েছে। কি বলবো আর, দাগ পড়ে গেছে। বাবা থাকছে কেন? এই কামড়ানো বাতিকটা কি করে যাবে? বাবা থাক। এটা হচ্ছে নোকিয়ার সাথে আমাদের যেটা হচ্ছে তাতে করে আপনারা ইপিডি অ্যাপয়েন্টমেন্ট, কোনো অ্যাডমিশন, কোনো টেস্ট কত লালু, 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 হ্যাঁ আমি বলবো তুমি আগে আসো, টিচার আসো, এসে তুমি দেখো, খোঁজ খবর নাও। আপনি তোমার যদি মনে হয় আমি তোমার থেকে আছি। মামাম ঘুমিয়ে গেছে। এসে পরে আমরা এলাম প্রায় 9টা নাগাদ। এসে পরে একটু পড়াশোনা করালাম, যেহেতু এক্সামটা এখনও চলছে। তা আজকে বেশি পড়াইনি, আজকে একটু রিল্যাক্স নিলাম। কাল আছে, পরশু আছে, এই দিন। এখন আছে বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যাদের হিন্দি আছে তাদের হিন্দি, আর এইদিকে সাথে কি যেন পরের দিন আছে ইভিএস, তারপরের দিন আছে মোরাল সায়েন্স, আবার রিডিং পরীক্ষাও আছে, আবার স্পিক আর লার্ন কি জনসিন আর কি লিসেন অ্যান্ড স্পিক ওটাও আছে। তো ওইগুলোর ডেট বলেনি। আর লেখা পরীক্ষার ইউনিট টেস্ট 25 নম্বরের পরীক্ষা চলছে, মনে হচ্ছে কত না পরীক্ষা চলছে, বাপরে বাপ। যাই হোক, এই যে একটু চিকেন সরিয়ে রেখেছিলাম, ওটা আলু দিয়ে পাতলা ঝোল করলাম রাতের জন্য। আর এই যে ভাত গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার কি হয়েছে কে জানে, এই যে এত বাসন কোসন কিচ্ছু গোছায়নি বাসন কোসন। এখানে বই খাতাও খুলে, তারপরে একজন আর কি পেরেন্ট ফোন করেছিল, একজন ওরই ক্লাসের পরে ওরই বন্ধুর মা ফোন করেছিল, তাকে আবার বাংলা পড়াটা কী কী ইনকমপ্লিট এনেছিল সেগুলো ছবি তুলে দিলাম এগুলো। আর মিক্সিটা বার করা আছে। এই যে এখন বসলাম একটু। বাচ্চাদেরকে নিয়ে সংসার জীবনটা একটা অন্য রকমের হয়, তখন এতটাই স্ট্রেস পড়ে যে অনেক সময় অনেক কাজ মনে হয় থাক পরে করব, এবং করা ওঠে না, এলোমেলো থাকে। কিন্তু কিছু করার নেই, কারণ হলো আমার মনে হয় বাচ্চাদের বাচ্চাবেলাটা বা শৈশবকালটা খুবই কম। মানে এখনকার দিনে তো আরও কম বলতে পারবে, কারণ এখনকার বাচ্চাদের টেনে টেনে বড় করা হচ্ছে পড়াশোনার দিক থেকে, বাইরে চলাফেরার দিক থেকে। আমি এইটুকু বয়সে না কখনো 7 ঘন্টা স্কুলে কাটিয়েছি, না এরকম কঠিন করে পড়া পড়েছি। এবং আমি কেন, অনেকেই করেনি যেগুলো এখনকার দিনে বাচ্চারা করে। তাই যেহেতু ওদের শৈশববেলাটা খুব ছোট হয়ে গেছে, আমার মনে হয় প্রত্যেকটা মা বাবার অন্যান্য সব কাজের থেকেও বড় কথা হলো বাচ্চাদের এই শৈশবটা যেন শৈশবের মতন করে কাটে, ওদের যেন ঠিকমতো যত্ন আত্তি করা হয়। যারা ওয়ার্কিং ওমেন তারা অনেক মিস করে, তার বাচ্চারা করতে পারে না, যে অন্যের হাতে দিয়ে রেখে যেতে হয়, তাদের খুব খারাপ লাগে। কিন্তু তারা যেহেতু একটা কোনো কিছুর মধ্যে যুক্ত থাকে, তাদের সেই সময়টা পায় না। আর যারা আমরা হাউসওয়াইফ, যারা আমরা মানে হোম মেকার, যারা শুধুমাত্র ঘরে থাকি, তাদেরকে অনেক বেশি করেই যেন তাদের এই বাচ্চার ব্যাপারটা দেখতে হয়। একটা বাচ্চা হোক, দুটো বাচ্চা হোক, 3টে বাচ্চা হোক, বা যে রকমই হোক না কেন, প্রত্যেকটা মায়ের অনেকটাই স্ট্রেস পড়ে, কারণ প্রত্যেকটা বাচ্চা এক এক থেকে ডিফারেন্ট, তাদের এক একভাবে চলতে হয়। তাদের মধ্যে আস্তে আস্তে মেন্টাল বিকাশ হচ্ছে, অনেক ব্যাপার ওরা সেন্টিমেন্টাল বা ইমোশনাল হয়ে পড়ছে, যেগুলো
আগের মতো সহজভাবে নেয় না, সেইগুলোকে দেখতে হচ্ছে, এই আর কি। অনেক জ্ঞানের কথা বলে দিলাম, কারণ হলো মাঝে মাঝে মনে হয় যে তোমাদের সাথে একটু গল্প করি, একটু মনটা হালকা হয়। দেখো না, চুল এলোমেলো, চুল আঁচড়াই, মাথা চুল টেনে ক্লিপ খুলে একা একা, মাঝে মাঝে মনে হয় চুলটা জটা হয়ে যাবে হয়তো। তারপরে হলো চোখে দেখবে অনেক সময় আমার মনে হয় চোখ মুখ বসা, কারণ হলো সারাদিন স্ট্রেস চলছে তাই। তারপরে একটা প্রেশার হয় যে কি করছে স্কুলে, কি হলো না হলো, ঠিকমতো লিখলো কি না, প্রত্যেক দিন এই যে পেন্সিল, এই ছোটো ছোটো ব্যাপারগুলো, এই যে টেনশনগুলো না, এই টেনশনগুলো মনে হয় সারা জীবনের। যবে থেকে ওর কান্নাটা শুনে মানে মানে পৃথিবীতে দেখা ওকে, যে ওদেরকে বলবো যে এই যে হলো, সেই থেকে টেনশন যে শুরু হয়, এই টেনশনটা মনে হয় সারা জীবন একটা মা, বাবার থেকেও বলবো মা, মা যতদিন বেঁচে থাকবে সেই টেনশনটা নেই, কী করছে, কী খাচ্ছে, কীভাবে সব কিছু ফেস করছে, এটা করে। যাই হোক, এই নিয়ে জীবন চলা। আমিও তো একদিন ছোট ছিলাম, সেই থেকে। আর তারপরে কী বলো তো, আর একটা বড় পয়েন্ট যেটা আমি ভাবি যে অবশ্যই দিদার কাছে মায়ের স্নেহে মানুষ হয়েছি, কিন্তু চোখে নিজের মাকে যেহেতু সেভাবে ফিল করতে পারিনি আর কি, বড় হয়নি, তাই অনেক কিছুই মনে হয় আমার, যেটা যে এটা হয়তো আমি জানি না, এটা হয়তো একটু ভালোভাবে করতে হবে। আমি তো আমার মাকে নিজের চোখে দেখিনি, তো এইগুলো ভেবে অনেক করার চেষ্টা করি। একটা মানুষ যেটা দেখে আসে, নিজের মাকে বড় করতে, নিজেকে দিয়ে বড় হওয়াটা, সেইটা আমার দুর্ভাগ্যবশত যেহেতু নাই, সেহেতু একটা মনের মধ্যে একটা গ্যাপিং থেকে যায়, বা কিছু অজানা জিনিস থেকে যায়, যেগুলো আস্তে আস্তে হয়ে যাবে, এই আর কি। চলো, অনেক বকে ফেললাম, এখন যাই খাওয়া দাওয়া করি আর শুয়ে পড়ি। আজকে এই বিছানাটা, বই খাতাগুলো এক জায়গায় জড়ো করে রেখে দেবো, কাল সকালে সব দেখবো। এই হলো ব্যাপার। যাই করো না কেন, মনে যে পরিস্থিতিতেই যে থাকো না কেন, মনে সবসময় আনন্দ রাখবে। মনে সবসময় একটা জিনিস আমি সবসময় পজিটিভ থিঙ্কিং রাখি, যে না, সব ঠিক হবে, সব ভালো হবে। যেটা হচ্ছে খুব ওয়ার্স্ট হলেও সেটা ভাবি যে না না, কেটে যাবে। এই পজিটিভ থিঙ্কিংটা যদি সব মানুষের মধ্যে থাকে, তাহলে অন্তত একটা ভালো কিছু রসদ পাবে। তো চলো, আজকের মতন এখানে ব্লগটা এন্ড করে দিচ্ছি। সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা লাইক কমেন্ট শেয়ার করে আমায় জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মৌ ব্লগ। সাথে থাকো, দেখতে থাকো। আসছি আবার কালকে একটা সুন্দর ঝরঝরে নতুন ব্লগ নিয়ে। চলো, আজকের মতো টাটা, টেক কেয়ার, গুড নাইট।